আসসালামু আলাইকুম। হাই প্রিয় ভিউয়ার্স, গুরুত্বপূর্ণ ৬২০টি আরবি শব্দ ও বাংলা অর্থ নিয়ে উপস্থিত হলাম। যারা অতি দ্রুত আরবি ভাষা শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, ইনশাল্লাহ আপনি আরবিতে কথা বলতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মুশকিলা এর অর্থ হচ্ছে সমস্যা। এখানে আরবি শব্দ হচ্ছে মুশকিলা, বাংলা অর্থ হচ্ছে সমস্যা। মাফি মালুম এর অর্থ হচ্ছে জানি না। এখানে আরবি শব্দ হচ্ছে মাফি মালুম, বাংলা অর্থ হচ্ছে জানি না। এশ হাদা এর অর্থ হচ্ছে এটা কি। এখানে আরবি শব্দ হচ্ছে এশ হাদা, বাংলা অর্থ হচ্ছে এটা কি। মুমকিন মুমকিন এর অর্থ হচ্ছে মনে হয়। এখানে আরবি শব্দ হচ্ছে মুমকিন, বাংলা অর্থ হচ্ছে মনে হয়। তো আমরা এক নজরে শিখে নিই। মুশকিলা এর অর্থ হচ্ছে সমস্যা, মাফি মালুম এর অর্থ হচ্ছে জানি না, এশ হাদা এর অর্থ হচ্ছে এটা কি, মুমকিন এর অর্থ হচ্ছে মনে হয়। মাকসালা এর অর্থ হচ্ছে বেসিন। এখানে আরবি শব্দ হচ্ছে মাকসালা, বাংলা অর্থ হচ্ছে বেসিন। বরমিল এর অর্থ হচ্ছে ড্রাম। এখানে আরবি শব্দ হচ্ছে বরমিল, বাংলা অর্থ হচ্ছে ড্রাম। গিফেল এর অর্থ হচ্ছে তালা। এখানে আরবি শব্দ হচ্ছে গিফেল, বাংলা অর্থ হচ্ছে তালা। মুফতা এর অর্থ হচ্ছে চাবি। এখানে আরবি শব্দ হচ্ছে মুফতা, বাংলা অর্থ হচ্ছে চাবি। তো আমরা এক নজরে শিখে নিই। মাকসালা এর অর্থ হচ্ছে বেসিন, বরমিল এর অর্থ হচ্ছে ড্রাম, গিফেল এর অর্থ হচ্ছে তালা, মুফতা এর অর্থ হচ্ছে চাবি। গায়ের এর অর্থ হচ্ছে পরিবর্তন। এখানে আরবি শব্দ হচ্ছে গায়ের, বাংলা অর্থ হচ্ছে পরিবর্তন। হাব্বা এর অর্থ হচ্ছে একটা। এখানে আরবি শব্দ হচ্ছে হাব্বা, বাংলা অর্থ হচ্ছে একটা। ফাদ্দাল এর অর্থ হচ্ছে বসুন। এখানে আরবি শব্দ হচ্ছে ফাদ্দাল, বাংলা অর্থ হচ্ছে বসুন। খাল্লাদ এর অর্থ হচ্ছে ব্লেন্ডার। এখানে আরবি শব্দ হচ্ছে খাল্লাদ, বাংলা অর্থ হচ্ছে ব্লেন্ডার। তো আমরা এক নজরে শিখে নিই। গায়ের এর অর্থ হচ্ছে পরিবর্তন, হাব্বা এর অর্থ হচ্ছে একটা, ফাদ্দাল এর অর্থ হচ্ছে বসুন, খাল্লাদ এর অর্থ হচ্ছে ব্লেন্ডার। গোরফা এর অর্থ হচ্ছে রুম। এখানে আরবি শব্দ হচ্ছে গোরফা, বাংলা অর্থ হচ্ছে রুম। কাফি এর অর্থ হচ্ছে যথেষ্ট। এখানে আরবি শব্দ হচ্ছে কাফি, বাংলা অর্থ হচ্ছে যথেষ্ট। সিদ্ধু এর অর্থ হচ্ছে টাইট করা। এখানে আরবি শব্দ হচ্ছে সিদ্ধু, বাংলা অর্থ হচ্ছে টাইট করা। রাক্ষী এর অর্থ হচ্ছে লুজ করা। এখানে আরবি শব্দ হচ্ছে রাক্ষী, বাংলা অর্থ হচ্ছে লুজ করা। তো আমরা এক নজরে শিখে নেই। গোরফা এর অর্থ হচ্ছে রুম, কাফি এর অর্থ হচ্ছে যথেষ্ট, সিদ্ধু এর অর্থ হচ্ছে টাইট করা, রাক্ষী এর অর্থ হচ্ছে লুজ করা। ফুক এর অর্থ হচ্ছে উপরে। এখানে আরবি শব্দ হচ্ছে ফুক, বাংলা অর্থ হচ্ছে উপরে। ইয়াসার এর অর্থ হচ্ছে বামে। এখানে আরবি শব্দ হচ্ছে ইয়াসার, বাংলা অর্থ হচ্ছে বামে। হালিব এর অর্থ হচ্ছে দুধ। এখানে আরবি শব্দ হচ্ছে হালিব, বাংলা অর্থ হচ্ছে দুধ। তাহাত এর অর্থ হচ্ছে নিচে। এখানে আরবি শব্দ হচ্ছে তাহাত, বাংলা অর্থ হচ্ছে নিচে। তো আমরা এক নজরে শিখে নেই। ফুক এর অর্থ হচ্ছে উপরে, ইয়াসার এর অর্থ হচ্ছে বামে, হালিব এর অর্থ হচ্ছে দুধ, তাহাত এর অর্থ হচ্ছে নিচে। সাউই এর অর্থ হচ্ছে করা। এখানে আরবি শব্দ হচ্ছে সাউই, বাংলা অর্থ হচ্ছে করা। লাজিম এর অর্থ হচ্ছে অবশ্যই। এখানে আরবি শব্দ হচ্ছে লাজিম, বাংলা অর্থ হচ্ছে অবশ্যই। সিদা এর অর্থ হচ্ছে সোজা। এখানে আরবি শব্দ হচ্ছে সিদা, বাংলা অর্থ হচ্ছে সোজা। ওয়াহেদ এর অর্থ হচ্ছে এক। এখানে আরবি শব্দ হচ্ছে ওয়াহেদ, বাংলা অর্থ হচ্ছে এক। আমরা এক নজরে শিখে নিই। সাউই এর অর্থ হচ্ছে করা, লাজিম এর অর্থ হচ্ছে অবশ্যই, সিদা এর অর্থ হচ্ছে সোজা, ওয়াহেদ এর অর্থ হচ্ছে এক। মকসুর এর অর্থ হচ্ছে খুশি। এখানে আরবি শব্দ হচ্ছে মকসুর, বাংলা অর্থ হচ্ছে খুশি। দাব্বাসা এর অর্থ হচ্ছে স্টপলার। এখানে আরবি শব্দ হচ্ছে দাব্বাসা, বাংলা অর্থ হচ্ছে স্টপলার। ওরা এর অর্থ হচ্ছে পেছনে। এখানে আরবি শব্দ হচ্ছে ওরা, বাংলা অর্থ হচ্ছে পেছনে। আদস এর অর্থ হচ্ছে ডাল। এখানে আরবি শব্দ হচ্ছে আদস, বাংলা অর্থ হচ্ছে ডাল। তো আমরা এক নজরে শিখে নেই। মাকসুর এর অর্থ হচ্ছে খুশি,
দাব্বাসা এর অর্থ হচ্ছে স্টপলার, ওরা এর অর্থ হচ্ছে পেছনে, আদস এর অর্থ হচ্ছে ডাল। ফাহাম এর অর্থ হচ্ছে কয়লা। এখানে আরবি শব্দ হচ্ছে ফাহাম, বাংলা অর্থ হচ্ছে কয়লা। খবুজ এর অর্থ হচ্ছে রুটি। এখানে আরবি শব্দ হচ্ছে খবুজ, বাংলা অর্থ হচ্ছে রুটি। আহসান এর অর্থ হচ্ছে উত্তম। এখানে আরবি শব্দ হচ্ছে আহসান, বাংলা অর্থ হচ্ছে উত্তম। এশ আবগা এর অর্থ হচ্ছে কি লাগবে। এখানে আরবি শব্দ হচ্ছে এশ আবগা, বাংলা অর্থ হচ্ছে কি লাগবে। তো আমরা এক নজরে শিখে নেই। ফাহাম এর অর্থ হচ্ছে কয়লা, খবুজ এর অর্থ হচ্ছে রুটি, এহসান এর অর্থ হচ্ছে উত্তম, এশ আবগা এর অর্থ হচ্ছে কি লাগবে। ইয়ামিন এর অর্থ হচ্ছে ডানে। এখানে আরবি শব্দ হচ্ছে ইয়ামিন, বাংলা অর্থ হচ্ছে ডানে। লাহাম এর অর্থ হচ্ছে মাংস। এখানে আরবি শব্দ হচ্ছে লাহাম, বাংলা অর্থ হচ্ছে মাংস। রুজ এর অর্থ হচ্ছে ভাত। এখানে আরবি শব্দ হচ্ছে রুজ, বাংলা অর্থ হচ্ছে ভাত। এরফা এর অর্থ হচ্ছে ওঠাও। এখানে আরবি শব্দ হচ্ছে এরফা, বাংলা অর্থ হচ্ছে ওঠাও। তো আমরা এক নজরে শিখে নিই। ইয়ামিন এর অর্থ হচ্ছে ডানে, লাহাম এর অর্থ হচ্ছে মাংস, রোজ এর অর্থ হচ্ছে ভাত, এরফা এর অর্থ হচ্ছে উঠাও। তাইয়ারা এর অর্থ হচ্ছে বিমান। এখানে আরবি শব্দ হচ্ছে তাইয়ারা, বাংলা অর্থ হচ্ছে বিমান। তেজকারা এর অর্থ হচ্ছে টিকিট। এখানে আরবি শব্দ হচ্ছে তেজকারা, বাংলা অর্থ হচ্ছে টিকিট। ইজাজা এর অর্থ হচ্ছে ছুটি। এখানে আরবি শব্দ হচ্ছে ইজাজা, বাংলা অর্থ হচ্ছে ছুটি। তামুর এর অর্থ হচ্ছে খেজুর। এখানে আরবি শব্দ হচ্ছে তামুর, বাংলা অর্থ হচ্ছে খেজুর। তো আমরা এক নজরে শিখে নিই। তাইয়ারা এর অর্থ হচ্ছে বিমান, তেজকারা এর অর্থ হচ্ছে টিকিট, ইজাজা এর অর্থ হচ্ছে ছুটি, তামুর এর অর্থ হচ্ছে খেজুর। মাফি ফাদি এর অর্থ হচ্ছে খালি নাই। এখানে আরবি শব্দ হচ্ছে মাফি ফাদি, বাংলা অর্থ হচ্ছে খালি নাই। তাকরিবান এর অর্থ হচ্ছে আনুমানিক। এখানে আরবি শব্দ হচ্ছে তাকরিবান, বাংলা অর্থ হচ্ছে আনুমানিক। উজিফা এর অর্থ হচ্ছে পেশা। এখানে আরবি শব্দ হচ্ছে উজিফা, বাংলা অর্থ হচ্ছে পেশা। বান্না এর অর্থ হচ্ছে রাজমিস্ত্রি। এখানে আরবি শব্দ হচ্ছে বান্না, বাংলা অর্থ হচ্ছে রাজমিস্ত্রি। তো আমরা এক নজরে শিখে নিই। মাফিফাদি এর অর্থ হচ্ছে খালি নাই। তাকরিবান এর অর্থ হচ্ছে আনুমানিক। উজিফা এর অর্থ হচ্ছে পেশা। এখানে বান্না এর অর্থ হচ্ছে রাজমিস্ত্রি। তাব্বাক এর অর্থ হচ্ছে বাবুর্চি। এখানে আরবি শব্দ হচ্ছে তাব্বাক, বাংলা অর্থ হচ্ছে বাবুর্চি। হারেস এর অর্থ হচ্ছে গার্ড। এখানে আরবি শব্দ হচ্ছে হারেস, বাংলা অর্থ হচ্ছে গার্ড। খায়রাত এর অর্থ হচ্ছে দর্জি। এখানে আরবি শব্দ হচ্ছে খায়রাত, বাংলা অর্থ হচ্ছে দর্জি। বলাত এর অর্থ হচ্ছে টাইলস। এখানে আরবি শব্দ হচ্ছে বলাত, বাংলা অর্থ হচ্ছে টাইলস। তো আমরা এক নজরে শিখে নিই। তাব্বাক এর অর্থ হচ্ছে বাবুর্চি, হারেস এর অর্থ হচ্ছে গার্ড, খায়রাত এর অর্থ হচ্ছে দর্জি, বলাত এর অর্থ হচ্ছে টাইলস। এহতেরাম এর অর্থ হচ্ছে সম্মান। এখানে আরবি শব্দ হচ্ছে এহতেরাম, বাংলা অর্থ হচ্ছে সম্মান। ইব্রা এর অর্থ হচ্ছে সুই। এখানে আরবি শব্দ হচ্ছে ইব্রা, বাংলা অর্থ হচ্ছে সুই। জিব এর অর্থ হচ্ছে দেও। এখানে আরবি শব্দ হচ্ছে জিব, বাংলা অর্থ হচ্ছে দেও। কাসার এর অর্থ হচ্ছে ভাঙ্গা। এখানে আরবি শব্দ হচ্ছে কাসার, বাংলা অর্থ হচ্ছে ভাঙ্গা। আমরা এক নজরে শিখে নেই। ইহেতেরাম এর অর্থ হচ্ছে সম্মান, ইব্রা এর অর্থ হচ্ছে সুই, জিব এর অর্থ হচ্ছে দেও, কাসার এর অর্থ হচ্ছে ভাঙ্গা। গালি এর অর্থ হচ্ছে দামি। এখানে আরবি শব্দ হচ্ছে গালি, বাংলা অর্থ হচ্ছে দামি। লোবা এর অর্থ হচ্ছে খেলা। এখানে আরবি শব্দ হচ্ছে লোবা, বাংলা অর্থ হচ্ছে খেলা। চারা এর অর্থ হচ্ছে কংক্রিট। এখানে আরবি শব্দ হচ্ছে চারা, বাংলা অর্থ হচ্ছে কংক্রিট। আরবিয়া এর অর্থ হচ্ছে ট্রলি। এখানে আরবি শব্দ হচ্ছে আরবিয়া, বাংলা অর্থ হচ্ছে ট্রলি। তো আমরা এক নজরে শিখে নিই। গালি এর অর্থ হচ্ছে দামি, লোবা এর অর্থ হচ্ছে খেলা, চারা এর অর্থ হচ্ছে কংক্রিট, আরবিয়া এর অর্থ হচ্ছে ট্রলি। এমসি এর অর্থ হচ্ছে চলো। এখানে আরবি শব্দ হচ্ছে এমসি, বাংলা অর্থ হচ্ছে চলো। ফায়দা এর অর্থ হচ্ছে লাভ।
এখানে আরবি শব্দ হচ্ছে ফায়দা, বাংলা অর্থ হচ্ছে লাভ। তাজুন এর অর্থ হচ্ছে টুপি, এখানে আরবি শব্দ হচ্ছে তাজুন, বাংলা অর্থ হচ্ছে টুপি। রাখিস এর অর্থ হচ্ছে সস্তা, এখানে আরবি শব্দ হচ্ছে রাখিস, বাংলা অর্থ হচ্ছে সস্তা। তো আমরা এক নজরে শিখে নিই। এমসি এর অর্থ হচ্ছে চলো, ফায়দা এর অর্থ হচ্ছে লাভ, তাজুন এর অর্থ হচ্ছে টুপি, রাখিস এর অর্থ হচ্ছে সস্তা। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের পাশেও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।